বাড়ি থেকে বের হয়ে সে পুনরায় বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা এইরকম বাংলাদেশ চাইনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এরাই হচ্ছে গরিব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারে। আমরা আদিবাসীরা ব্রিটিশ থেকে নিজেদের অধিকার নিজেদের বিভিন্ন দাবি নিয়ে লড়াই সংগ্রাম করে আসছি। সিধু কানু চাঁদ বড়ো, আলফার সরেন, গিদিতে লামা, পিলেনসান, সত্যবান হাজং এরকম অনেক ভাইরা জীবন দিয়েছে, যারা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে স্বাধীনভাবে আমি আমার কথা বলতে পারবো না। যারা নিজেদের অধিকার নিয়ে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আজকে নেতৃত্ব দিতে গিয়ে যে এখন আদিবাসী জীবন দিয়েছে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোনো বিচার আমি ধিক্কার জানাই। আমি লজ্জিত। আমি বাংলাদেশের একজন নাগরিক। যে দেশে বাংলাদেশে একটা নারীর কোনো নিরাপত্তা থাকে না, বাড়ি থেকে বের হয়ে সে পুনরায় বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। শুধু নারী না, বর্তমানে সারা বাংলাদেশের কোনো ব্যক্তির একটা ভিক্ষুক থেকে শুরু করে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এইরকম বাংলাদেশ চাইনি। আমরা আদিবাসীরা লড়াকু। আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের বাংলাদেশে যে কয়টা আন্দোলন হয়েছে, টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, এই আদিবাসীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা আদিবাসীরা আজকে সবচাইতে পিছিয়ে পড়ার জনগোষ্ঠী। আমরা পিছিয়ে পড়ার জনগোষ্ঠী না, আমাদেরকে সেটা করিয়েছে। তাই আমি বলতে চাই, আমরা শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণভাবে চলতে চাই, স্বাধীনভাবে আমরা বাংলাদেশে বেঁচে থাকতে চাই। আমার কথা আমি বলতে পারবো না, এটা হতে পারে না। এবং যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এরাই হচ্ছে গরিব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারে। তাই আমি বলতে চাই, আসুন আপনারা সবাই সংগঠিত হন এবং আমাদের এই কমিউনিস্ট পার্টিটাকে শক্তিশালী করুন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।